তো জীবনটা আমার বাঁচাইতে হইব। আমার কাছে সব কিছু, আমি রাস্তার ফকির ঘুরি পথে পথে। ওই বাচ্চা লাগে নেত্রকোনা থেকে ঢাকা মাইমাসিং সব জায়গায় ডাক্তার দেয় আসছি, কিন্তু নাই এখন আমার। তোমার কি কষ্ট হয় বলো, শোনো কষ্ট হয়? বলো। হ্যাঁ? রাতে ঘুমাতে পারো না? ঘুম আসে না? না। অনেক কষ্ট হয় তোমার না? আমরা দেখতে পাচ্ছি যে ওর গায়ে অসংখ্য দাগ এবং বড় একটা অংশ কেমন ফুলে আছে এবং অন্যরকম হয়ে গেছে। পাতলা ছিল, এখন দিনে দিন ফুলতাছে, বড় হইতাছে। কত বছর বয়স থেকে এটা? এটা জন্ম নিয়ে আসছি মার গর্ভে থেকে, তখন ছোট ছিল। পাতলা ছিল, এখন দিনে দিনই ফুলতাছে। এই যে গায়ে যে আরো অসংখ্য দাগ দেখতে পাচ্ছি, গামাসির মতন ছিল, এখন দিনে দিন ওই একটু হালকা হালকা বড় হয়েছে। আর পিছনে লাগাটা এটা বেশি অঙ্কে ফুলে যাইতাছে, দৈনিক ফুলে। এতে সমস্যা কি কি হচ্ছে আপনার? সমস্যা এই যে চুলকায়, নিজের হাতে চুলকায়, নিজের শরীর থেকে মাংস রক্ত বের করে ফেলে। আমি যখন কাছে না থাকি তখন এগুলা করে সে। আর রাত্রেও ঘুমাইতে পারে না, সারা শরীরে জ্বালা যন্ত্রণা করে, চুলকায়, ঘুমা না। নিচে জায়গায় ফুলে গেছে, এগুলা টিউমারের মতন বোঝা যাইতেছে। এই যে চোখের নিচে নতুন করে এটা জন্ম নিতেছে আবার। ওকে কি ডাক্তার দেখিয়েছিলেন? জি জি, ঢাকা মেডিকেলে যে পিজিতে দেখাইতেছে ওর 8 মাস থেকে। ডাক্তার কি বলছে? ডাক্তাররা বলছে গত বছর লেগে গেছি, তারা বলতেছে যে আমরা চার্জার নিলে জ্ঞান ফিরাতে পারবো না। আচ্ছা দেখা যাক অন্য কোনো ডাক্তাররা কি কোনো মেডিসিন দিতে পারে নাকি, তোমরা সময় করে নিয়ে নিয়ে চলে আসবা। তখন আমরা যাই, ওইটি খালি বলে কোনো চিকিৎসা, কোনো ট্রিটমেন্ট দেয় না। আচ্ছা ডাক্তার কি এটা বলছে যে এটা অপারেশন করে ফেলে দেওয়া যাবে কিনা, এরকম কিছু আছে? বাহিরের ডাক্তার হলে পারবে তারা, কিন্তু হ্যাঁ বাংলাদেশের ডাক্তার নিলে তারা জ্ঞান ফেরাতে অনেক ঝুঁকিপূর্ণ, তাই জন্য তারা নিতেছে না। আচ্ছা বাইরে মানে দেশের বাইরে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে হয়তো এটা কেটে ফেলতে পারবে এবং অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, একজন চাঁদারি ডাক্তার বলছে যে এটা তো বড় অঙ্কে ফুলে গেছে, তো আমরা এখন কি করতে পারি, ওই জায়গায় নিয়ে যাও, এই 105-এ নিয়ে যাও, ওরা বলতে পারবে যে কি করা যায়। কিন্তু বেশিরভাগ সম্ভাবনা ওরা দেশের বাড়ি নিলেই খুব ভালো হয়। তাহলে এই বাচ্চার কষ্ট হয়, সারা রাত ঘুমাতে পারে না, আপনাদেরও কষ্ট হয় না? ওর তো কষ্ট না, কষ্ট তো সবারই। আমার একটা ছেলে প্রাইমারিতে পড়তো, ওরে পড়াশোনা বাদ দিছি, ঘুমাইতে পারে না, কোনো স্কুলে পড়া যাইতে পারে না, ওরে নিয়ে সবসময় খেলাধুলা করার লাগে, সময় দেওয়া লাগে। একটা মেয়ে ওরে স্কুলে মহিলা মাদ্রাসায় ভর্তি করছে, ওরে পড়াই না। সবারই কষ্ট, ওর বাবারও কষ্ট, আমাদেরও কষ্ট। সংসারে যা কিছু ছিল সবই ওর জন্য বিক্রি করে, চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করে, কিছুই নাই আমার। এখন আমি ঢাকা আসছি, আমি রাস্তায় রাস্তায় ঘুরি ওরে লই, আমি কি করব? ওরে তো জীবনটা আমার বাঁচাইতে হইব। আমার কাছে সব কিছু, আমি রাস্তার ফকির ঘুরি পথে পথে। যদি কেউ আমার মেয়েটাকে ভালো করে দিতে পারে তাহলে আমি ওর কাছে আমি হাজার হাজার আমি দোয়া করবো ওর জন্য। আমি খুব কষ্টে আছি ওই বাচ্চাটারে নিয়ে। কেউ যদি এরকম আমার সহযোগিতা করতো, আমি সারা জীবন তার জন্য আমি দোয়া করতাম, আমার মন প্রাণ খুলে। কেউ আপনারা আমার জন্য একটু দোয়া করেন, আমার বাচ্চাটার জন্য যাতে ভালো হয়ে যায়। আমার চামড়াগুলো তুলে দেওয়া মা, আমার এগুলো তুলে দাও। আল্লাহ আমার এত কষ্ট দিয়েছে, আল্লাহ আমার এত কষ্ট দিয়েছে কে মা। তখন তো আমার আর কিচ্ছু ভালো লাগে না। ওর 4 বছর বয়স যখন এগুলা বলে, আমি বিরাট কষ্ট পাই। দর্শক মণ্ডলী, আমার জীবনে আমি কখনো এরকম ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখিনি। আমি বললাম এ কারণে যে সত্যি আপনারা যদি সামনাসামনি দেখেন কেঁপে উঠবেন। মানে যে আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়, কিন্তু আমি ঠিক জানি না যে আল্লাহ কি কারণে এরকম একটা শিশু বাচ্চাকে এরকম রোগ দেয়, যে বাচ্চাটি সারা রাত জেগে থাকে, সে কষ্টে ঘুমাতে পারে না, তার সারা গায়ে ব্যথা হয়, চুলকায়। এই একটি বাচ্চার জন্য পুরো পরিবার পথে নেমেছে, তাদের সর্বস্ব বিক্রি করে দিয়েছে। তারপরও মায়ের মন তো মানে না। এই মা চায় যে তার সন্তানটি বেঁচে থাকুক। আপনাদের মধ্যে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব, প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা, আপনারা যারা দেখছেন এই বাচ্চাটিকে আপনারা আরেকবার বাঁচাবেন। আপনারা অনেককে বাঁচিয়েছেন, এদেশের অনেক শিশুরা, অনেক বয়স্করা আপনাদের সহযোগিতায় বেঁচে গেছে। এই মরিয়মের জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা চাই যে মরিয়ম বেঁচে থাকুক আমাদের মাঝে, এই ছোট্ট শিশুটি যেন দুনিয়া থেকে হারিয়ে না যায়। আর এই পরিবারটির পক্ষে এখন আর কোনোভাবেই খরচ চালানো সম্ভব না। আপনাদের যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন এই মরিয়মের পাশে দাঁড়ানোর, এমন বিরল রোগ থেকে সে যেন মুক্তি পায়। তখন আমি চিকিৎসা করতে করতে ভাই রাস্তার বকির হন নাই কিছু। ওই বাচ্চা লাগে নেত্রকোনা থেকে ঢাকা মাইমাসিং সব জায়গায় ডাক্তার দেয় আসছি, কিন্তু নাই এখন আমার। না ছোট বাচ্চা যদি একটা কিছু হয়ে যা, তখন তোমার আরে বাচ্চাটা ছোট থেকে আমার কুলো সব সময়
মানুষের সাথে এত মিলামিশা করে না। আমি সবসময় কুলো আর মা কুলো সবসময় আমি দুটো বাচ্চার একটা কিছু হয়ে যা তা আমি এই কামাই রোজা কাল লেগে করতেছি ভোলা বানিয়ে লেগে বুঝুন। তা ভাই আমি দেই আমার বাচ্চাটার জন্য আমি চিকিৎসা চাই। বাবে এক বাঙালি দোকানে থাকে, মা কাম করতে পারে না, বাচ্চা নিয়ে নিয়ে বয়ে থাকে, মাসের অনুযায়ী হাত বাড়া 10 টাকা 20 টাকা করে রিক্কে দিয়ে দিন চলে। ছোট মানুষ তো বলতে পারে না, অনেক কান্নাকাটি করে, অনেক কষ্ট হয় আর মা